আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ইম্পর্টেন্ট একটা মেসেজ, সবাই শুনবেন, শুনে শেয়ার করবেন। অবশ্যই শুনুন, দয়া করে স্কিপ করবেন না। আমরা যেসব ভিন রাজ্যে থাকি, ভিন রাজ্যে কাজ করি, পরিযায়ী শ্রমিক বলে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে, আমরা সব ভিন রাজ্যে বাস করি, থাকি, কাজ করি। তো আমাদের সবাই 2026-এ ভোটটা একটা ইম্পর্টেন্ট ভোট, এই ভোটটা সবাইকে দিতে যেতে হবে। 2002-এ যে ইম্পর্টেন্ট একটা ভোট ছিল, সেই 2002-এর ভোটের গণনা হিসেবে এখনকার ভোটের মানে সব তালিকার নাম খুঁজছে। এখন এই ভোটটা 2026-এর ভোটটা হিসেবে এর আগে 20 বছর পর যে ভোটের গণনা হয়ে হবে, সেইটা একই নামে, এই নামগুলো তখন দরকার পড়বে। ওই জন্য প্রত্যেকটা মানুষ দেশে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। টিকিটের জন্যে টিকিট কাটতে পারছে না, টিকিটের কত লাইন। আমি টিকিট কেটেছি 100-150 ওয়েটিং, 150 ওয়েটিং। 2 মাস আগে কনফার্ম হলে কিছু লোক তো টিকিট কনফার্ম পেত। আর এই সময় তো স্কুলের সিজন, স্কুলের ছুটির টাইম, সবাই দেশে যাওয়ার টাইম, কিন্তু সবাই তো দেশে যাবে না। তো সেই হিসেবে সবাই এখন দেশে ভোটের জন্য দেশে যেতে চাইছে, কিন্তু দেশে কি করে যাবে? দেশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ট্রেনে অতিরিক্ত ভিড়, ট্রেনে টিকিট কাটতে পারছে না, কিন্তু ট্রেনে টিকিট না হলে এই ভিড় পেশাপিশিতে মানুষের কষ্ট দুর্ভোগ হবে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্যে মাননীয় রেলমন্ত্রী, সমস্ত প্রশাসন বা আমাদের দেশের প্রশাসন, সমস্ত নেতা নেত্রীদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা সমস্ত এই আমাদের ভারতবর্ষের সমস্ত ভিন রাজ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করুন, যেন সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসে ভোট দিতে পারে, আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদের ভোট দিতে পারে। পরিযায়ী শ্রমিক তো বাইরে আছে, বাইরে তো পরিযায়ী শ্রমিক আমরা কাজ করি, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পয়সা পাঠায়, তাই ওয়েস্ট বেঙ্গলে উন্নতি। এখান থেকে কত পয়সা তো কম আসে না, উন্নতি। এত মানুষ সব ভিন রাজ্যে আছে, সমস্ত মানুষের ফ্যামিলি দেশে আছে, তো দেশে সবাই পয়সা পাঠায়, তো পয়সা দেশে উন্নতি দেশেরও হচ্ছে। আর এই অতএব আমাদের এই দেশের এই ভোটটাও ইম্পর্টেন্ট। সেই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করুন, না হলে অন্তত অনলাইনে ভোটের ব্যবস্থা করুন। প্লিজ ভোট, এটা কেউ স্কিপ করবেন না, সবাই শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এটা মাননীয় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রেলমন্ত্রী সমস্ত প্রশাসনের কাছে এই নিউজটা যেন পৌঁছায়।